নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। লোকসভা ভোটের আগে কিন্তু আবার 4% ডিএ বাড়তে চলেছে। আপনি রাজ্য সরকারি কর্মচারী, আরে দাদা আপনার জন্য না, সেন্ট্রালের চাকরির জন্য আবার 4% ডিএ বাড়তে চলেছে। ফেব্রুয়ারি মাস থেকে আসতে পারে সুখবর। রাজ্য সরকারি কর্মচারীরা নিত্যদিন রাস্তাতে পড়ে পড়ে আন্দোলন করছে। ভোটের ঘন্টা কিন্তু বেজে গেছে। 16 এপ্রিল থেকে কিন্তু ভোট হবে, টেন্টেটিভলি ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে। তারপরে কিন্তু উঠে আসলো বিরাট বড় একটা খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এই মুহূর্তে বিরাট বড় সুখবর, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা দিনের পর দিন রাতের পর রাত তারা বসে বসে বর্তমানে তারা অনশন করছে, সেখানে সেন্ট্রালে কিন্তু বর্তমানে 46% ডিএ চলছে। আরও 4% হয়ে গেলে 50% ডিএ কিন্তু দিয়ে দেবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। আর এদিকে আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু নিত্যদিন রাস্তাতে তারা আন্দোলন করছে। গত 19 তারিখে বিরাট আন্দোলন হয়েছে, 20 তারিখ থেকে চলছে অনশন, 29 তারিখ থেকে কিন্তু শুরু হবে ধর্মঘট। আর এইদিকে সেন্ট্রালের কর্মচারীদের দেখুন আপনারা, চলুন জেনে নিই আজকে নিউজ। লোকসভা ভোটের আগে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। সরকারি কর্মীদের জন্য আসছে দারুণ সুখবর। ভোটের আগেই হতে পারে ঘোষণা, বিস্তারিত জানুন আজকের আমাদের এই বিশেষ ভিডিওতে। সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। নতুন বছরে ফের ডিএ বৃদ্ধির খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত বছর থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা টের পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। দীপাবলির পর 4% ডিএ বাড়ে তাদের। বর্তমানে 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে এখানেই শেষ নয়, চলতি বছরের শুরুতে ডিএ বাড়ানোর আভাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই মতে ফেব্রুয়ারি মাসে নতুন ঘোষণা আসতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরও 4% ডিএ পাবে সরকারি কর্মচারীরা এবং তাদের ডিএ বেড়ে হবে 50%। সামনেই লোকসভা ভোট, নির্বাচনের প্রাক্কালে কর্মীদের স্বার্থে নতুন সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার, অন্তত তেমনটাই ধারণা করছেন সকলে। আসন্ন অন্তর্বর্তীকালীন বাজেটের দিনেই ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। একাধিক রিপোর্টে বলা হচ্ছে সেদিন নরেন্দ্র মোদী সরকারের তরফে অন্তর্বর্তীকালীন বাজেট, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট পেশ করা হবে, সেই দিনই বাড়বে সরকারি কর্মচারীদের ডিএ। সাধারণত বছরের শুরুতে ডিএ সংশোধন করে কেন্দ্রীয় সরকার। যদিও 1 ফেব্রুয়ারি ডিএ সম্পর্কিত ঘোষণাটি হয়, তবে জানুয়ারি মাসের 24 থেকে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু ডিএ বৃদ্ধি নয়, কর্মীদের এখতিয়ার বা বকেয়া টাকা মেটানো হবে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরও 4% ডিএ বাড়লে কতটা বাড়বে সরকারি কর্মচারীদের? সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 50% ডিএ পৌঁছে গেলে সেটি শূন্য হিসেবে ধরা হবে। অর্থাৎ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে মহার্ঘ ভাতা 50% হলেই সেই ডিএর অর্থ যুক্ত হবে কর্মীদের মূল বেতনের সঙ্গে, কারণ সপ্তম পে কমিশন চলছে। সেক্ষেত্রে কারোর বেসিক স্যালারি যদি 20,000, তবে তার সাথে আরও 10,000 টাকা যুক্ত হবে। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের বেতন 1 লাফে অনেকটাই বেড়ে যাবে এই ঘোষণার ফলে। আর সেই ঘোষণা শোনার অপেক্ষাতে আপাতত দিন গুনছেন সরকারি কর্মচারীরা। আর রাজ্য সরকারি কর্মচারীরা দিনের পর দিন আন্দোলন করে মরছে। জীবনের ভয় না করে তারা অনশনে বসছে। কি হবে তাদের? কবে মিলবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীদের ডিএ সুরা? প্রশ্ন থাকছে, আপনার মনে হয় প্রশ্ন, আমিও জানি না, আপনিও জানেন না। ফেব্রুয়ারি মাসে 5 তারিখে মনে হয় কেস আছে, উঠবে আশা করি। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।